আজকে আপনাদের করে দেখাবো বাঙালির প্রিয় রেসিপি। সেটা হচ্ছে ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত। ঝিঙে নতুন নতুন উঠেছে, এই সময়ে ঝিঙেটা খেতে খুব সুন্দর লাগে। টাটকা টাটকা ঝিঙে ছিল, বাজার থেকে কিনে নিয়ে এসে চট করে ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত তৈরি করে নিলাম। আর এই ঝিঙে আলুর পোস্ত যদি থাকে গরম গরম ভাতে আর কিছুই লাগে না। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা নতুন রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে একটু কিছু মিস হয়ে গেলে তখন রান্নাটা ঠিক হবে না। প্রথমে ঝিঙেটা একবার ধুয়ে নিয়েছি, তারপর পিলারের সাহায্যে এইভাবে আস্তে আস্তে খোসাটাকে ছাড়িয়ে নেব। এই খোসাটা ছাড়িয়ে রেখে দেবো, পরে ঝিঙের খোসা বাটা করলে খুব ভালো লাগবে। ঝিঙেটা টাটকা ছিল, খোসাটাও খুব টাটকা, সেই জন্য খোসা বাটা করলে খেতেও খুব ভালো লাগবে। তারপর ঝিঙের খোসাটা ছাড়িয়ে নিয়ে কেটে নিয়ে মাঝখান থেকে কেটে নিলাম। তারপর এইভাবে লম্বা লম্বা করে পুরো ঝিঙেটাকে কেটে নিতে হবে। প্রথমে গোল গোল করে কেটে নেব, তারপর মাঝখান থেকে দুফালি করে নেব, তারপর 4 টুকরো করে নেব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের যদি এই ঝিঙে আলু বড়ির পোস্ত ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তারপর আলুর খোসাটা পিলারের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিলাম। এইভাবে পুরো আলুটার খোসা যখন ছাড়ানো হয়ে যাবে মাঝখান থেকে ফালি করে নিয়ে তারপর আবার কেটে নিতে হবে। কেটে নিয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতন আলু বা ঝিঙের শেপ দিতে পারেন। আমি এই রকম করে করলাম বলেই যে আপনাদের করতে হবে তার কোনো কারণ নেই, আপনারা আপনাদের পছন্দ মতন করে নেবেন। তারপর আলু আর ঝিঙেটাকে কেটে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে যা যা লাগবে সেগুলো একবার রেডি করে নিলাম। বড়িটাকেও রেখে দিলাম। আর গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তার ভেতর তেল দিয়ে দেবো। তেলটা নেড়ে কড়াইয়ের গায়ে একটু ভালো করে লাগিয়ে নিতে হবে। আর পোস্ত করলে খুব একটা তেল লাগে না, কিন্তু বড়িটা ভাজার জন্য একটু তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন বড়িগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে একটু লাল করে বড়িটা ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা থালার ওপর তুলে রেখে দেবো। এইভাবে অল্প করে বড়িটা ভাজতে হবে, খুব বেশি ভাজলে ভালো লাগবে না, সেই জন্য অল্প করে ভেজে নিলাম। ভেজে তুলে রেখে দিলাম। তারপর কড়াই যে বাকি তেলটা ছিল তার ভেতর 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু যখন হয়ে যাবে আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ আলুটাকে ভাজতে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। তারপর আলুটাকে আর একবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার আলুটাকে ভাজতে বসিয়ে দিয়ে একটা মিক্সি জার নিয়ে তার ভেতর পোস্ত দিয়ে দিলাম 4 চামচ, আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিলাম 2টো, দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম। প্রথমে পোস্তটা শুকনো ঘুরিয়ে নিতে হবে মিক্সিতে, তারপর জল দিয়ে এইভাবে পেস্টটা তৈরি করে নিয়ে একটা ডিশে নামিয়ে রেখে দিলাম। আলুটা ভাজতে বসিয়েছিলাম, ঢাকাটা খুলে নিয়ে আলুটা একবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আগে থেকে যে ঝিঙেগুলো ধুয়ে কেটে রেডি করে রেখেছিলাম সেই ঝিঙেগুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে বসিয়ে দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভাজলে আলুটা সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও কিছুটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর আবার ঢাকাটা খুলে নিয়ে মাঝখানে আবার একবার নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে কিছুক্ষণ ভাজতে বসিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তারপর একটু নেড়ে নেবো। নেড়ে নিয়ে আলুটা একটু খুন্তিতে করে দেখে নিলাম, এখনও সেদ্ধ হয়নি। ভেবেছিলাম সেদ্ধ হয়ে যাবে, কিন্তু সেদ্ধ হয়নি, সেই জন্য ঢাকা দিয়ে দিয়ে করছিলাম। তাতেও যখন সেদ্ধ হলো না তখন একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণটা যেই দেওয়া হয়ে যাবে আগে থেকে যেই বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে দেবো। দিয়ে নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে একটু কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে হলুদ দেবেন না তাহলে না দিলেও হবে, কিন্তু হলুদ দিলে একটু কালারটা ভালো লাগে, সেই জন্য হলুদ দিলাম। হলুদ দিয়ে নেড়ে নিয়ে ঢাকা লাগিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব।
কিছুক্ষণ পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বড়িগুলোও খুব সুন্দর ফুলে গেছে। এই সময়ে পোস্তটাকে দিয়ে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে, তাহলে বড়িগুলো ভেঙে যাবে না, খেতে খুব ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে পোস্তটা যখন মেশানো হয়ে যাবে তখন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। পোস্তটা তবে পুরোটাই দেওয়া হয়ে যাবে। তারপর ওপর থেকে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে। এই সময় কাঁচা লঙ্কা দিলে গন্ধটা খুব সুন্দর লাগে, আর আগে যেহেতু কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছি তাতে তো ঝালটাও ভালো হবে, গন্ধটার জন্যে খেতেও খুব সুন্দর লাগবে। সর্ষের তেল দিয়ে দেবো। প্রায়ই পোস্তটা হয়ে গেছে। পোস্ত করতে কিন্তু সময় লাগে না, কিন্তু কিছু কিছু নিয়ম মেনে যদি আপনারা করেন তাহলে খেতে পোস্তটা খুব সুন্দর হয়। নেড়ে নিলাম, নেড়ে নিয়ে আস্তে আস্তে পোস্তটা একটা জায়গায় তুলে নেব। এইভাবে আপনারা পোস্ত করে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর লাগবে আর সময়ও খুব একটা বেশি লাগবে না। এই রকম যদি আলু বড়ি ঝিঙে দিয়ে পোস্ত থাকে, গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। তারপর নামিয়ে নিয়ে ওপর থেকে আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপর ঢাকাটা খুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেলে পোস্তটা খুব সুন্দর হবে। এইভাবে আপনারা অবশ্যই একবার পোস্তটা বাড়িতে করে খেয়ে দেখবেন, পোস্তর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর সবার কাছে শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলেও অনেক উৎসাহ বেড়ে যায়, আনন্দও লাগে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।